শৃঙ্খলা ভেঙে 2 ম্যাচ নিষিদ্ধ মার্টিনেজ। বিতর্ক ও বীরত্ব যেন এমিলিয়ানো মার্টিনেজের হাত ধরাধরি করে চলে। টাই ব্রেকারে বুক চিতিয়ে দাঁড়িয়ে গোল রুখে দিয়ে যেমন আলোচনায় আসেন, তেমনি প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েও হন সংবাদের শিরোনাম। আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার কারণে তাকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার শৃঙ্খলা বিষয়ক কমিটি। এ কারণে আগামী 10 অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং 15 অক্টোবর বলিভিয়ার বিপক্ষে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ মিস করবেন মার্টিনেজ। জানা গেছে, আলাদা দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে মার্টিনেজকে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষকের প্রথম শৃঙ্খলা ভঙ্গের ঘটনাটি ঘটেছিল 5 সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে জেতা ম্যাচে। সেদিন কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনে অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। একই ধরনের উদযাপন তিনি করেছিলেন 2022 সালে কাতারে বিশ্বকাপ জয়ের পরেও। তবে এবারের উদযাপনে মার্টিনেজের আচরণবিধি ভাঙার প্রমাণ পেয়েছে ফিফা, যার ফলাফল স্বরূপ মিলেছে এই নিষেধাজ্ঞা। মার্টিনেজ শৃঙ্খলা ভঙ্গের দ্বিতীয় ঘটনাটি ঘটিয়েছেন 10 সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে। সেদিন ম্যাচ হারার পর ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা দেন। পরবর্তী সময়ে জনি জ্যাকসন নামে সেই অপারেটর কলম্বিয়ান সংবাদ মাধ্যমে জানান, তিনি মার্টিনেজের হাতে লাঞ্ছিত হয়েছেন এবং এই ঘটনায় তিনি খুবই ক্ষুব্ধ। এদিকে মার্টিনেজের নিষেধাজ্ঞার ঘটনায় কথা বলেছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন AFA। ফিফার শাস্তি নিশ্চিত হওয়ার আগে খেলোয়াড় ও অ্যাসোসিয়েশন নিজেদের পক্ষ তুলে ধরেছিল বলে জানিয়েছে তারা। এক বিবৃতিতে AFA জানিয়েছে, এটি উল্লেখ করা উচিত যে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন ফিফা শৃঙ্খলা কমিটির নেওয়া সিদ্ধান্তের সঙ্গে পুরোপুরি ভিন্ন মত প্রকাশ করে। 2026 বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট তালিকায় বর্তমানে সবার উপরে আছে আর্জেন্টিনা। 8 ম্যাচে 6 জয় ও 2 ড্রয়ে 18 পয়েন্ট নিয়ে সবার উপরে আছে তারা। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার পয়েন্ট 16। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল আছে পয়েন্ট তালিকার 5 নম্বরে। 8 ম্যাচে তাদের পয়েন্ট 10। বাছাই পর্ব থেকে 6টি দল সরাসরি বিশ্বকাপের টিকিট পাবে।